এই আন্দালিত রহমান পার্থ, রুমিন ফারানা, মঈন খান, নুরুল হক, রাশেদ খান, এরা গিয়েছে। সব কয়টাকে মনে রাখা হবে বলে রাখলাম। ভালো, আপনাদের সাথে এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সব কাট আপ, একটাকেও ছাড়া হবে না। যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে, এটা বলে রাখলাম, একদম প্রকাশ্যে হুঁশিয়ারি করে রাখলাম। এইটা চাই, ওইটা চাই, এই তদবির, ওইটা লাগবে, এইটা লাগবে। ভাই, নিজের ছাড়া এই দেশের কথা একটা মানুষ চিন্তা করে না। এই দেশটার জন্য কিছু করেন, চিন্তা করেন। আমি আমার জায়গা থেকে যা করার আমি সারা জীবন ওইটাই করে যাব, আল্লাহ যদি মস্তিষ্ক যদি সুস্থ রাখেন। আপনাদের কাছে অনুরোধ, যা করার জোর করেই করতে হবে, আদায় করে নিতে হবে। আসিফ নজরুল্লাহ আপনাদের কথায় সরকার চালাবে না। একটা বিষয় নিয়ে কাজ করছি, সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে, এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আরো অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা বলতে হচ্ছে। অনেকে ফোন করছেন, এই গত এক সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে না, সেটার জন্য দুঃখিত। তো মূলত ওই কাজটা করছি, ওইটা করতে আমার বোধহয় আরো 2-3 দিন সময় লাগবে। এইটা নিয়ে ব্যস্ত আছে, সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন। তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই, এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে, এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে, সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে। যেই কারণে যারাই বিপ্লব করেছেন, দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো দেওয়ার এখানে সুযোগ নাই। একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে, সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, বিজয় হবে। যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখায় লাভ নাই, গুলি করছে, বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো। এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ, সবার এখানে অবদান আছে। অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সবাই এখানে ভূমিকা রেখেছে। একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল। অতএব এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে, ঘরে চলে গেলেন, এইটা হচ্ছে আমাদের সমস্যার সবচাইতে বড় ভুল ছিল এই জায়গাটা। অতএব এইটা ঠিক করতে হবে। যারা ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো, এই যে গত যেই রদবদল হলো সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে সরায় উপদেষ্টা বানায় দেয়া হলো। নাহিদ ইসলাম, তারপরে আসিফ, তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা করা হচ্ছে। বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না। তো এগুলো খুবই অ্যালার্মিং, যে কারণে আমি মনে করি আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত সহ যারা এখানে সমন্বয়ক ছিলেন, আন্দোলনে ছিলেন, যেসব রাজনৈতিক, আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামায়াতের লোকজন। তো এই যে মানুষগুলোর সবার অবদান, আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে। বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মণ্ডলীতে আছেন, এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস, ওইদিকে আদিলুর রহমান, আসিফ নজরুল, তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল, এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই। কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে, ভেতরে কার কি সেটা আমরা জানি না, কিন্তু কথা বলছে অন্তত। তো এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার মতো একজন, মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি, এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয়, কোথায় কি হচ্ছে, সরকারের এত কিছু নিয়ে আমি আলোচনা করি, আমি নিজে জানি না। বিশ্বাস করেন, আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি, আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না। তো এটার কারণ হচ্ছে এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না। এরা আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন? এত রক্ত দিয়েছেন এদের জন্য।
আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেউ না। আসিফ নজরুলের 2 দিন পরে রাস্তায় ধরে পোলাপান থাপড়ে, ন্যাংটা পোলাপান থাপড়াইলো, আসিফ নজরুল পাশে 2জন মানুষ এসে দাঁড়াবে না। আসিফ নজরুল যা করলো এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত, অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে। ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছে, আরে ভাই ওরা থাপড়ায় ওইখান থেকে রাস্তা ওইখানে দাঁড়ায় থাকতে হবে, পোলাপান দাঁড়ায় থাকতে হবে, 200-400 রাস্তা দিয়ে আসবে, 2-5জন দাঁড়ায় থাকলেও চলো, ওরা উঠবে ওরা থাপড়াইতে হবে ধরে, ও নামবে ওরা থাপড়াইতে হবে ধরে, ও অফিস করে কেমনে? তো আমরা চাইলে এগুলি কিন্তু করতে পারি, বাট করছি না, সময় দিচ্ছি। আওয়ামী লীগের যে দালালরা এতদিন ছিল, যারা শেখ হাসিনার সব লুটপাট খুন গুম এগুলোর বৈধতা দিয়েছে, সেটার বিচার করতে হবে এবং তাদেরকে ওইখান থেকে সরাইতে তো হবেই, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই, এবং বিচারও করতে হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে সন্তোষ শর্মা, প্রথম আলো, ডেইলি স্টার, এদেরকে জোর করে ওইখান থেকে সরাইতে হবে। একটা জুজুর ভয় দেখায় দাড়ি টুপিওয়ালারা, এদেরকে দেখলে পশ্চিমারা এই করে ফেলবে ওই করে ফেলবে। আমি চাইও না সেরকম পরিস্থিতি তৈরি হোক, কিন্তু এই বাংলাদেশের মানুষ শাসন করবে। আপনি যা মনে চায় তাই করছেন, হিন্দুরা, তারপরে ওইদিকে ইস্কন টিস্কন যা মনে চায় তা করবে, তাদের কিছু বলা যাবে না। আর আলেমরা মাঠে নামলে পশ্চিমারা এই করে ফেলবে ওই করে ফেলবে। কি করে ফেলবে? পশ্চিমারা এই রক্ত দিয়ে তারপরে দেশ স্বাধীন করছে, তাদের এই স্বাধীনতা নাই, তারা এটা চাইতে পারে না। এখনো পর্যন্ত ভারতের দালাল প্রথম আলো, ডেইলি স্টার, তারা এইভাবে প্রকাশ্যে চলবে। তাদের এখানে এই আন্দালিত রহমান, পার্থ, রুমিন ফারানা, মঈন খান, নুরুল হক, রাশেদ খান, এরা গিয়েছে। সব কটাকে মনে রাখা হবে, বলে রাখলাম। ভালো, আপনাদের সাথে এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সব কাট আপ, একটাকেও ছাড়া হবে না। যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে, এটা বলে রাখলাম, একদম প্রকাশ্যে হুঁশিয়ারি করে রাখলাম। এখন যদি মনে করেন আপনি সন্তোষ শর্মারে থাপড়াইতে গেলেন আপনি কালবেলাতে, তো সন্তোষ শর্মা কালবেলায় গেলে কি হবে? পুলিশ ধরবে আপনারা, পুলিশ ধরে কি করবে? গুম করে ফেলবে। আমরা ঘোড়ার ঘাস কাটি না বসে বসে। ডেইলি স্টারের মাহফুজ আনাম যদি অফিস থেকে ওঠার সময় যদি ওরা ধরে থাপড়ায়, পোলাপান যদি জুতা টুতা মারে, কি করবে? আপনার ধরে নিয়ে যাবে, রাইট? তো কি হয়েছে? সমস্যা কি? আমরা কিন্তু এটা করব, আগে থেকে বলে রাখলাম, এটা কিন্তু করা হবে। আপনারা না করলেও আমরা কিন্তু এটা অর্গানাইজ করব, সময় দিচ্ছি। তার আগে এদেরকে সরাইতে হবে। আমি আমার কাজ করছি ভাই, আমার জীবন যতদিন থাকবে ততদিন আমি আমার কাজ করে যাব। আপনাদের কাছে অনুরোধ ভাই, এই দেশের, এই বাংলাদেশ আমার কিছু দেখ, বাংলাদেশের কাছ থেকে আমি বিশাল কিছু চাই, আমার কোনো পদ দেন, কিচ্ছু চাই না ভাই, এই দেশটা ভালো থাকুক। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? প্রতিটা মানুষের ভেতরে দেখলাম এইটা চাই, ওইটা চাই, এই তদবির, ওইটা লাগবে, এইটা লাগবে। ভাই নিজের ছাড়া এই দেশের কথা একটা মানুষ চিন্তা করে না। এই দেশটার জন্য কিছু করেন, চিন্তা করেন। আমি আমার জায়গা থেকে যা করার আমি সারা জীবন ওইটাই করে যাব, আল্লাহ যদি মস্তিষ্ক যদি সুস্থ রাখেন। আপনাদের কাছে অনুরোধ, যা করার জোর করেই করতে হবে, আদায় করে নিতে হবে। আসিফ নজরুল্লাহ আপনাদের কথায় সরকার চালাবে না। আল্লাহ হাফেজ।